চলে আসলাম সমুদ্র পাড়ে। রাস্তা থেকে সমুদ্র দেখা যাইতেছিল, তাই আসলাম। এদিকে অনেক নৌকা আছে, আহ, সামুদ্রিক নৌকা। বাড়ির ভিতরে তো যাইতে অনেক সমস্যা হয়। আমার আগে আরেকটা বাইক গেছে দেখে আমি আসলাম তার পেছন পেছন। এই যে এখানে চাকা বাড়িতে আটকে গেছে, এটা তো অনেক কষ্ট হইতেছে। ওয়াও, সমুদ্র পাড়ে চলে এসেছি, অনেক সুন্দর। এখানে খুব বেশি পর্যটক নাই, তারপর কিছু মানুষ আসছে। ডান দিকে অনেক সুন্দর জায়গা, তাই ডান দিকে যাচ্ছি। এদিকে নৌকা আছে, সমুদ্র, ভিউটা অনেক সুন্দর। এদিকে সামনে দেখি একটা ট্রাক্টর। ট্রাক্টর দেখে না কি করে জানি না, হালুয়াই নাকি কি করে এটা দেয়। এদিকে আসলে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। বলে বোঝাতে পারতেছি না কেমন লাগতেছে, ভিউটা অসম। সামনে আরো অনেকগুলো নৌকা দেখা যাইতেছে, দেখি ওদিকে যা দেখি কেমন। সামনে আরো বেশি সুন্দর লাগতেছে। ওই যে বাইকটা আমার আগে আসছিল, তারা এখানে হয়তো বা ছবি তুলতেছে। পর্যটকারী না, এখানকার স্থানীয় বা মাছ ধরে। নৌকাগুলো অনেক সুন্দর। অনেক সুন্দর একটা পিস। দাঁড়াই দাঁড়াই একটা ছবি তুলি, দেন চলে যাবো। যে এখানে একটা ছোট ভাই আছে, ওকে দেখি একটু বলে দেখি ছবি তোলা দেয় কিনা। ভাই কয়েকটা ছবি তুলে দিছে, অনেক সুন্দর হয়েছে ছবিগুলো। ছবিগুলো শেষ, এখন দেখি সামনের দিকে বেরোনো যায় কিনা। আহ, ওই যে ভাইয়েরা নামছে, দেখি ওদের ওইখানে যা জিজ্ঞেস করি সামনে দিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। সামনে দিয়ে যাওয়ার যদি কোনো জায়গা থাকে তাহলে সামনে দিয়ে যাব, তা না হলে অনেক দূর করে আবার পিছনের দিক দিয়ে যেতে হবে। বড় ভাই, এদিক দিয়ে কি কোনোভাবে যাওয়ার এই জায়গা আছে? না এদিক দিয়ে বাইরে জায়গা নাই না? না না, এদিক দিয়ে বাইরে হইতে পারবো না, জোয়ার আছে না এখন। না, এদিকে বাইরে দেখা নাই না। ওই যে জোয়ার আছে না, এদিক দিয়ে যেতে হবে না? হ্যাঁ এদিকে দেখি, এদিক দিয়ে রামসাবলা উত্তরে যাও। ধন্যবাদ। এরপর আর সামনের দিক দিয়ে যাওয়া যাবে না, এখন ঘুরে পিছনের দিক দিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি যেতে হবে কারণ সমুদ্রের পানি বাইরে যেতেছে, জোয়ার আসতেছে। আর কিছুক্ষণ এখানে থাকলে হয়তো আটকা পড়ে যাবো, তখন কোনো দিকে বেরোতে পারবো না। এখন কি জোয়ার আসতেছে, তাই মনে যাচ্ছে যে ভীষণ। দেখে গেছি পানি আরো নিচে ছিল আসার সময়, এখন তো পানি বাইরে গেছে। ওদিক দিয়ে যেতে গেলে দেখা গেছে কি এরকম। এই দেখো এটা কি, ডলফিন। ডলফিন ডলফিন, ইয়েস। ডলফিন মাছ মরে গেছে, কত বড় মাছ! ডলফিন নাকি মেবি সিল,
অনেক বড়, মারা গেছে। তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে আটকা পরে যাবো, আর বেরোতে পারবো না, আনতে হবে। আসার সময় পানিগুলো অনেক নিচে দেখছিলাম, ঘুরে আস্তে আস্তে পানিগুলো অনেক উপরে উঠে গেছে। তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। এখানে কোন দিক দিয়ে যে বের হয়েছি, সমুদ্র পাড়ে আসছিলাম তো রাস্তাটা তো ভুলে গেছি। দেখি সামনে গিয়ে দেখি কোন দিক দিয়ে যে আসছি। এখান থেকে তো আসছিলাম, বের হয়ে তো দেখছিলাম এখানে কয়েকজন মানুষ, কিন্তু চিন্তাছি না কোন গলি দিয়ে আসছি। এই গলিতে কি আসছিলাম নাকি এরকমই কোনো একটা গলিতে আসছি, কিন্তু এখন আর চিন্তাছি না।